আমরা তো তাল দিয়ে অনেকে অনেক কিছুই খেয়েছি, তবে আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তাল দিয়ে রুটি বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তালের রেসিপিটি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখুন, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে তাল, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি। আর এদিকে আমি চুলাটা অন করে দিয়ে দিয়েছি। চিনিটাকে তালের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। যেহেতু আমি চুলাটা অন করে নিয়েছি, তাড়াতাড়ি তালের সঙ্গে চিনিটা মিশে যাবে। চিনি দিয়ে কিন্তু অলরেডি পানিটা ছেড়ে দিয়েছে। দেখুন, সমস্ত চিনি কিন্তু এই পর্যায়ে গলে গিয়েছে। এখন আমি একটু অপেক্ষা করব। দেখুন, তালটা কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে, উপর দিয়ে কিন্তু বাবলসের মতো বের হচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণে আটাটা দিয়ে কিন্তু আমরা এমনি যে রুটিটা আমরা তৈরি করি, আটাটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নেই, ঠিক তেমনই কিন্তু এটা তালের মধ্যে এভাবেই দিয়ে দিতে হবে। আর এখানে একটু দিয়ে দেব স্বাদমতো লবণ। আপনারা কিন্তু তালের সঙ্গেই কিন্তু লবণটা দিয়ে দিতে পারেন। আমি পরেই দিলাম, তালের সঙ্গে নয়, আমি আটার সঙ্গে দিলাম। আপনারা কিন্তু তালের সঙ্গে দিয়ে দেবেন। এখন আমি ভালোভাবে আটার সঙ্গে তালটাকে আমি মাখিয়ে নেব। আপনারা কিন্তু ভিডিওটির কোথাও কোনো স্কিপ করবেন না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ করে নতুন একটি রেসিপি বানানোর জন্য। আটাকে কিন্তু আমি তালের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি চুলাটাও অফ করে দিয়েছি। এখন আমি আটাটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এটা কিন্তু এমনি রুটি বানানোর সময় যেমন শক্ত থাকে অতটা কিন্তু শক্ত থাকবে না। একটু যেহেতু এখানে তাল দেওয়া হয়েছে, একটু নরম নরম থাকবে, তবে হাতের নরম আলতোভাবেই কিন্তু এটাকে করে নিতে হবে। এখন আমি রুটির গোলাটা কেটে নেব। দেখুন, এখানে 8টা তালের রুটি হয়েছে। এখানে আমি এখন সাধারণ রুটির মতোই কিন্তু বেলে নেব, তবে এই রুটিটা আলতো হাতেই কিন্তু বেলে নিতে হবে। এখন আমি ভালোভাবে বেলে নেব। আমি রুটিটা আপনাদেরকে একটু বেলে দেখিয়ে দিচ্ছি। রুটি কিন্তু বেলার সময় একলা একলাই কিন্তু রুটিগুলো ঘুরবে, তাহলেই বুঝতে হবে যে না, পারফেক্টলি আমার রুটিগুলো বেলা হচ্ছে। দেখুন, রুটি কিন্তু বেলার সময় এভাবে একাই কিন্তু রুটি ঘুরবে, আর রুটি কিন্তু এভাবেই বেলে নিতে হবে। আমি কিন্তু আগে রুটি বেলতে পারতাম না, বিয়ের পর কিন্তু সবই কিন্তু শিখে গিয়েছি। আমি কিন্তু এভাবে করেই সব রুটিগুলো বেলে নেব। আর রুটি বেলার সময় একটু বেলুনের সঙ্গে লেগে যেতে পারে, তখন কিন্তু আমরা যে এমনি রুটি বেলি তখন আমরা একটু আলাদা আটা দিয়ে দেই। পরে আবার এখানেও কিন্তু সেভাবেই কিন্তু আলাদা একটু আটা দিয়ে ভালোভাবে এভাবেই বেলে নিতে হবে। এভাবেই আমি সবগুলো রুটি বেলে নেব। ফিরে আসছি সবগুলো রুটি বেলে নেওয়ার পরে। দেখুন, সবগুলো রুটি আমার বেলা হয়ে গিয়েছে। সমস্ত রুটিগুলোকে আমি উল্টিয়ে দেব। আগের রুটিগুলো নিচে পড়ে গিয়েছিল, সেগুলো আমি উল্টিয়ে উপরে উঠিয়ে দিয়েছি। এদিকে চুলায় চলে এসেছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা রুটি এখানে ভেজে উঠাবো। আমি রুটিটি ভেজে নেওয়ার সময় কিন্তু কোনো তেল ব্যবহার করব না। আমরা সাধারণ যেভাবে রুটি করে খাই ঠিক সেভাবেই কিন্তু রুটিটাকে করে নিতে হবে। একবার উল্টে নেওয়ার পরে পরের পিঠটা 2 মিনিটের মতো করে নিতে হবে। দেখুন, 2 মিনিট করে নেওয়ার জন্য এই পাশে কিন্তু হালকা হালকা একটু পুড়ে গিয়েছে, এটা কিন্তু কোনো সমস্যা না। এইটার লক্ষণ হচ্ছে রুটিটা আমার এক পিঠ হয়ে গিয়েছে। আর এই তালের রুটিটা কিন্তু সাধারণ রুটির মতো কিন্তু অতটা ফুলবে না, একটু একটু করে অল্প অল্প ফুলবে, জায়গায় জায়গায় একটু একটু ফুলবে। আর এভাবে যখন পুড়ে যাবে পিঠ ও পিঠ, তখন কিন্তু বুঝে নিতে হবে যে আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সম্পূর্ণ রুটিগুলোকে ভেজে নিলাম। আপনারা একবার এভাবে রুটি করে খেয়ে দেখবেন। আপনারা যদি এভাবে একবার রুটি খান তাহলে কিন্তু আপনারা বারবারই খেতে চাইবেন। এই রুটিটা সত্যিই কিন্তু খুবই ভালো লাগে।
আর এখন কিন্তু তালের সিজন নেই, আমি কিন্তু ফ্রিজে রাখা তাল দিয়েই এই রেসিপিটি করলাম। আপনাদের ফ্রিজে যদি তাল থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি করে খাবেন, আর তালের সিজনে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।